আমরা কিছুই ভাবছি না, মানুষ ভাবছে। আমাদের ভাবনা সিম্পল ভোট করানো আগামী বিধানসভাতে। মানুষ ভাবছে যে স্ট্র্যাটেজি বদল মানে ভোট পলিসি। হঠাৎ করে জগন্নাথ মন্দির 2 বছর 3 বছর ধরে ওখানে কাজ চলছে, কেউ জানে না, সেটাকে হাইলাইট করিয়ে দেওয়া তো স্বাভাবিক ব্যাপার। এটা কি পলিটিক্স চলছে মানুষ তো বুঝতেই পারছে। তো মানুষ সময় মতো জবাবও দেবে। বা ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে যাবে, কেন সিএ একটা বড় ফ্যাক্টর। সিএএ তে যারা ভুগছে তারা স্বাভাবিকভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের পার্টিকেই ভোট দেবেন। তো ভারতীয় জনতা পার্টির ভোট পাওয়াটা স্বাভাবিক ব্যাপার। আর হিন্দু তো এক একটা হচ্ছে, আগামীতে আপনারা দেখেছেন, বিগত সময় দেখেছেন যে কিভাবে হিন্দুর উপরে অত্যাচার চলেছে। তো হিন্দুরা তো এক একটা হওয়াটা স্বাভাবিক ব্যাপার, এখানে কোনো কোনো কোশ্চেনই আসছে না। এবার সব সময় সব দিকেই ব্যালেন্স রেখে আমাদের চলতে হবে। দেখো, সংগঠন সবসময় যে স্ট্রং থাকে বা থাকে না এরকম কোনো ব্যাপার নেই। সংগঠন সংগঠনের মতো, ঠিক ভোট আসার আগেই সংগঠনের যে অ্যাক্টিভিটিস গুলো সেগুলো হয়। তো স্বাভাবিকভাবে সেই অ্যাক্টিভিটিস এর উপরে জোর দেওয়ার জন্য আজকের বৈঠকটা হয়েছে। তো এখানে কোনো বিশেষ কোনো পার্টিকুলার পার্টিকুলার যে সংগঠন উইক বা স্ট্রং এরকম কোনো ব্যাপার আসেনি এখানে।